দেব ফ্যান্সরা এতটাই শিক্ষিত, এতটাই ভদ্র যে তারা সাকিবিয়ানসদেরকে রেসপেক্ট করে এবং সাকিবিয়ানদেরকে ভালোবাসে। এইটা আমি এই কয়েকদিনে এই মার্কেট থেকে বুঝে গিয়েছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। আমি এখানে কথা বলবো হচ্ছে দেবিয়ান্সদেরকে নিয়ে, সাকিবিয়ানসদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব। আবারও বলছি, এই ভিডিও কাউকে পোকিং করার ভিডিও নয়, তাই দয়া করে কিন্তু এটাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতন কোনো কিছু হয়নি, ঠিক আছে? আমি ওপেনলিই বলছি, কিন্তু আমার কিছু জিনিস মনে হয়েছে এই মার্কেটটাকে লক্ষ্য করে দেখে, যে আমার মনে হয় যে দেবিয়ান্সদের মাথাটা নষ্ট না করাই উচিত, কারণ তারা অ্যাকচুয়ালিতে শিক্ষিত। আমি কিন্তু এখানে অন্য কোনো সুপারস্টারের ফ্যান বেসকে ছোটো করছি না, আমি ওপেনলি বলছি। আমি শুধু এখানে কথা বলবো দেব ফ্যান্স, দেবিয়ান্স এবং সাকিবিয়ান্সদেরকে নিয়ে কথা। তো বন্ধুরা, দেবদা আমরা সবাই জানি যে বাংলার সবথেকে বড় সুপারস্টার, কিন্তু দেবদাকে তো আমরা লক্ষ্য করে দেখেছি যে সবথেকে বেশি রেসপেক্টটা কাকে দিতে, ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি রেসপেক্টটা তিনি কাকে দেন জানো তো? প্রত্যেকটা মানুষ জানে তো। আজকে দেবদার মতন বক্স অফিসের মানে জলবা তো আর কারণ নেই, এটা তো মানতেই হবে। কিন্তু সেই রেসপেক্টটা দেবদার চূড়ান্তভাবে যে কোনো কাউকে প্রোভাইড করেন। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রির কথা বলছি। দেবদার সাথে সাকিবিয়ান্স মানে শাকিব খান যখন নিজে একসাথে বসেছিলেন, মেগাস্টার শাকিব খান, দেবদা, তারা যখন একসাথে বসেছিলেন, দেবদার কতটা সৌজন্যপূর্ণভাবে, কতটা সুন্দরভাবে রেসপেক্ট করেছেন দেখো। আমার শাকিব খানকে নিয়ে দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করার একটা খুব ভালো রিজন আছে, সেটা হচ্ছে শাকিব খান মানুষ হিসেবে খুব ভালো। শাকিব খানকে আমি কোনো ভিডিওতে অ্যারোগেন্সি, প্রচণ্ড অ্যাটিটিউড এসব আমি দেখিনি। আমি শাকিব খানের অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, সেখানে ওনাকে খুব শান্ত, একদম নিরীহ একটা মানুষ হিসেবেই আমি পোর্ট্রেয়াল হতে দেখেছি। তো আমি এখানে একটা কথা বলি, দেবিয়ান্সরা কিন্তু শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খানকে রেসপেক্ট করেন, শাকিব খানকে মেনে নেন। কোনোরূপ কোনো অশান্তি, কোনোরূপ কোনো আমার দাদা সব থেকে বড়, আমার দাদা সব থেকে এটা বলতে হয় না। ওই যে বলেছিলাম, রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী। শাকিব খানকে যেরকম নিজেকে মেগাস্টার বলতে হয় না, তাকে তকমা দেওয়া হয়, তাকে গোটা ইন্ডাস্ট্রি তকমা দেয় তিনি মেগাস্টার। দেবদাকেও নিজে বলেন না, মানুষটা বলেন যে আমি সুপারস্টারই নয়, আমি স্ট্রাগলিং অ্যাক্টর, আমি অ্যাক্টিং করার চেষ্টা করছি, আই এম নন অ্যাক্টর। এটা আমাদেরকে গুরু আমাকে শিখিয়েছে। আমি কি করে অপর দিকের একটা মানুষকে অপমান করব, এটা তো আমাদেরকে শেখায়নি। আমার গুরু, আমি যাকে গুরু মানি, সেটা দেবদা, তাই তো? তোমরা তো জানো সবাই, ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে এই মানুষটার আমি ফ্যান। এই মানুষটা আমাকে অলওয়েজ শিখিয়েছে যে কোনো কাউকে রেসপেক্ট করো, অন্য কাউকে ছোট করে আমাকে বড় করো না। এটা আমাকে গুরু শিখিয়েছে। বিশ্বাস করো, যখন ওনার সাথে ফার্স্ট ইন্টারভিউতে বসি, উনি একটা কথা বলেছিলেন একটা ছোট্ট ইনসিডেন্ট নিয়ে, যে যদি তুমি অন্যদেরকে নিয়ে সবসময় ভাবতে থাকো, তাহলে তুমি নিজে কোনো দিন গ্রো করতে পারবে না, তুমি তোমাকে নিয়ে ভাবো। কথাটা ছিল বিক্রম বেদা রিলিজ নিয়ে, যে আমার সবসময় কিছু না কিছু রিলিজ ছিল। আমার কিশমিশের সময়, কিশমিশের আগে কেজিএফ রিলিজ ছিল। কিশমিশ কি বিজনেস করেনি? আজকে বিক্রম বেদা আছে। তো আমি কাছের মানুষের কথা বলছি, আশা করি বোঝাতে পেরেছি। তো আমি একটা জিনিস বলবো, যে আমি দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন দেবিয়ান্সরা তারা সাকিবিয়ান্সকে নিয়ে পোস্ট করছে, যে সাকিবিয়ান্সদেরকে নিয়ে পোস্ট করছে, শাকিব খানকে নিয়ে পোস্ট করছে, যে তারা খুব ভালো লাগছে যে আমাদের এই মার্কেট থেকে একটা বড় মানে পেজগুলো তারা শাকিব খানকে নিয়ে পোস্ট করে বলছে যে কোনোরূপ কোনো নেগেটিভিটি বাংলাদেশ নিয়ে চায় না, কোনোরূপ কোনো নেগেটিভিটি শাকিব খানকে নিয়ে চায় না, উনি আমাদের দেশে আসুক, উনি আমাদের দেশে বিজনেস করে যাক। বাহ, এইটাই তো ব্রড মাইন্ডেড। শিক্ষিত হয়েছি আমরা দেবিয়ান্সরা এতটা শিক্ষিত, আমরা কোথাও গিয়ে, এটা সত্যি কথা বলছি, আমরা অপরকে ছোট করতে শেখায়নি আমার গুরু, আমার দাদা আমাকে শেখায়নি। আমি কেন ছোট করব? আর বিশ্বাস করো, এখানে একটা কথা বলি, তুমি যদি সত্যিই মানে দেবদা যদি সত্যি একজন বড় সুপারস্টার, মেগাস্টার হয় না, তাকে অন্যের সাথে তুলনা করে, অন্যের সাথে করে তাকে ছোট করার কোনো জায়গা হয় না, সে নিজের জায়গায় সেই বড়টাই হয়ে থাকে। এটাই কিন্তু কোথাও গিয়ে সত্যি কথা। নটা ছবি পরপর হিট দিয়েছে তিনি। এটা তাকে তুমি তাকে যতই ছোট করার চেষ্টা করো না কেন, তুমি জানো যে সেই সবথেকে বড় মেগাস্টার আমাদের টলিউড ইন্ডাস্ট্রি। এক্স্যাক্টলি শাকিব খানের ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য কিন্তু। এবং সাকিবিয়ান্সরা তাকেই ভালোবাসেন যারা শাকিব খানকে ভালোবাসেন। তাই আমি প্রতিটা সাকিবিয়ান্স, আমার এই কয়েকদিনে আমার যত সাকিবিয়ান্স ভাই বন্ধুরা আমাকে একটু হলেও বিশ্বাস করছেন, তাদেরকে বলি যে এই ফ্যান বেসটা, দেবিয়ানদের যে ফ্যান বেস বা দেবদার যে ফ্যান বেস, অ্যাকচুয়ালি দেবদা না মানুষ হিসেবে খুব ভালো। আর দেবদা আমাদেরকে শিখিয়েছে সৌজন্যতা, রেসপেক্ট করতে। অপর একজন মানুষকে এতটাই রেসপেক্ট করো যে সে আজকে এসে বলে না থাক, এতটাও আমার দরকার নেই। এটাই দেবদা আমাদেরকে শিখিয়েছেন। তো আমি সাকিবিয়ানদেরকে এটাই বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কিছু পান আর না পান, আপনারা দেবিয়ান্সদের সাপোর্ট পাবেন, দেব ফ্যান্সদের সাপোর্ট পাবেন। আমি এটা দেখেছি, প্রচুর দেব ফ্যান্স আছে যারা শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করে, সাকিবিয়ানসদেরকে রেসপেক্ট করে।
আর আমি এটুকু জানি যে সাকিবিয়ানসরা যাদের কাছ থেকে রেসপেক্ট পায় শাকিব খানের সম্পর্কে, তাদেরকে তারা মাথায় করে রাখে। আমি এই কয়েকদিনে এটা বুঝতে পেরেছি। আর আমি শুধু মানে দেভিয়ান্সদেরকে বলবো, কারণ এদের সাথে আমার অ্যাটাচমেন্টটা অনেক দিনের। দেবদা আমাকে টেনে তুলেছে আজকে যেখানে আপনারা দেখছেন আমাকে। দেবদা ছাড়া এই জায়গায় আসা আমার পক্ষে অসম্ভব ছিল। দেবদা আমাকে সেই সুযোগ দিয়েছেন। উনি আমাকে অফিসিয়ালি বাঘা যতীনে মানে সমস্ত কিছু, আমার অসুবিধা যাতে না হয়, উনি আমাকে গাড়ি পর্যন্ত প্রোভাইড করেছেন। বাঘা যতীনের সমস্ত জায়গায় অনবোর্ড প্রমোশন আমাদেরকে দিয়ে আমাকে সেখানে রেখেছেন। আমি তার জন্য কৃতজ্ঞ মানুষটার কাছে। গুরু মানিক এমনি মানুষটা সুযোগ দেয়, মানুষটা সত্যি কথা একটা ছেলেকে কোথা থেকে কোথায় টেনে নিয়ে তুলতে পারে, এই মানুষটা তার নজির। আমি এই মানুষটাকে কোনোদিন ছোটোই করতে চাই না। এই মানুষটা আমার কাছে ভগবান। আপনারা আল্লাহ মানেন, আমরা সত্যি ভগবান মানি। আমি এখানে এই ধর্ম বিভেদও করতে চাই না। আমি শুধু একটাই কথা বলবো সাকিবিয়ানসদেরকে, যে এই মানুষটা আমার কাছে ভগবান। আমি শাকিব খান এর মেগা স্টারডামটাকে হিউজলি রেসপেক্ট করে ভিডিও তৈরি করি। আপনারা জানেন আমি কাউকে ছোট করার পক্ষপাতী নই, তাই আমি ফ্যান ওয়ারেরও পক্ষপাতী নই। এবং আর একটা জিনিস বলি, যে এই যে ফ্যান বেসটা, এই যে দেভিয়ান্সরা, এরা না প্রচণ্ড লয়াল, এরা প্রচণ্ড ভালো। এদের মতন ভালো ফ্যান বেস আমি সত্যি বলছি খুব কম দেখেছি। এরা প্রচণ্ড ভালো। এদের থেকে যা ভালোবাসা পেয়েছি আমি, ভয়ঙ্কর সেটা আমি এটা বলতে বাধ্য হচ্ছি আজকে এত বছরের কেরিয়ারে। এবং বলে রাখি, দেবদার ফ্যান্সরা না দেবদাকে খুব ভালোবাসে, আর দেবদাকে ভালোবাসাটাই স্বাভাবিক তাদের। কিন্তু শুধু ভালোবাসে এটাই, ভালোবাসায় তাদের সীমাবদ্ধতাটা নেই। তাদের জায়গাটা রয়েছে কোথায় জানেন? তারা দেবদার কথাটাকে সত্যিই মেনে চলে। আপনি দেখবেন না আজকে দেবদা ভোটে দাঁড়াচ্ছে, আজকে অপোনেন্টে যে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে দেভিয়ান্সরা মজাই করছে, তাকে নিয়ে দেভিয়ান্সরা কখনো অ্যাটাক করছে না। ভালো করে লক্ষ্য করে দেখবেন, খুব মজা করছে, তারা আনন্দ করছে, উৎসব করছে, তাকে নিয়ে অ্যাটাক করছে না, তাকে ছোট করছে না, গালাগালি করছে না কোনো অংশে কোথাও। আপনারা দেখবেন না, কারণ আমার গুরু দেবদা কোনো দিন এটা শেখান না। তাই দেবদা আর শাকিব খানের সম্পর্ক প্রচণ্ড ভালো জায়গায় দুজনের। এক্স্যাক্টলি তারা যখন মানে ইন্টারভিউ করেছে, আজকেও যদি আপনি দেবদাকে জিজ্ঞেস করেন, তিনি শাকিব খানকে যা রেসপেক্ট করবেন আপনি ভাবতে পারছেন না। এবার আমি দেভিয়ান্সদের কথা বলি, তারাও রেসপেক্ট করে সাকিবিয়ান্সরা। আপনারা বুঝে নিন যে এই ওয়েস্ট বেঙ্গল থেকে কারা আপনাদেরকে সব থেকে বেশি সাপোর্ট করে। আমি এটা শুধু বলবো, আমি কয়েকদিন ধরে দেখেছি তো, আমি নাহলে কিন্তু তুলনাটা করতাম না একটা ভিডিও বানিয়ে যেখানে দেবদাস শাকিব খান দুজনেই মেগাস্টার, এই তুলনাটা করতাম না। ভালো করে লক্ষ্য করে দেখবেন তো আপনারা, যে শাকিব খানের যে সাকসেস রেশিও, যে ক্রেজ, যে বাজ বাংলাদেশে তৈরি হয়েছে, সেম জিনিস কিন্তু আমাদের পশ্চিমবাংলায় প্রতিকূল পরিবেশে থাকা সত্ত্বেও দেবদার তৈরি হয়েছে। কাউকে ছোট করে কাউকে বড় করে দেখার কি কোনো মানে আছে? কারণ এই গোটা ইন্ডাস্ট্রিটাই তো আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি। তাই আমার দেব ফ্যান্সদের আমি একটাই কথা বলবো, আমার দেভিয়ান্সদেরকে আমি একটাই কথা বলবো, দীর্ঘদিন ধরে তারা আমার সাথে রয়েছে, তারা যেন কোনোরূপ কোনো নেগেটিভিটিতে গা না ভাসায়। তারা দেখো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, গুরু তোমরা এটা শেখায়নি আমাদেরকে, দাদা আমাদেরকে এটা শেখায়নি। তাই দাদা যেটা আমাদেরকে শিখিয়েছে সেটাই কিন্তু আমাদেরকে করতে হবে। তাই আমরা একটা জিনিস মানবো, যে অপর কোনো সুপারস্টার, কোনো মেগাস্টার, কাউকে আমরা ছোটো করব না। ইভেন কি দাদা কিন্তু আমাদের এখানেও যখনই এখানকার অপোজিট সুপারস্টারের দিকে কথা হয়, তখনও কিন্তু আমি বলছি, তার দাদা কিন্তু কখনও তাদেরকে ছোট করতে শেখায়নি। কোনো দিন বলেনি যে চলো ওয়ার করো, না, দাদা কিন্তু সবসময় এই ওয়ারটাকে বন্ধ করতে চেয়েছেন। এবং সেই কারণেই বলছি যে মেগাস্টার শাকিব খানও কিন্তু ফ্যান ওয়ার পছন্দ করবেন বলে আমার বিশ্বাস নয়, এবং মেগাস্টার দেবও কিন্তু পছন্দ করবেন বলে আমার বিশ্বাস নয়। তাই এই দুটো ফ্যান বেসের ভিতরে না এরকম বন্ধুত্ব আমি এটা লক্ষ্য করে দেখেছি এই কয়েকদিনের ভিতরে। দেখো, শাকিব খান আমাদের তুফানের টিজার রিলিজের পরে আমাদের এই বাংলায় প্রচণ্ড পপুলার হয়েছেন, এটা মানতেই হবে যে এখানে একটা আলাদা ক্রেজ বাজ তৈরি হয়েছে। তো তার পরবর্তীতেও দেভিয়ান্সরা তাকে অদ্ভুতভাবে অ্যাকসেপ্ট করছে, কখনও তাকে বলছে না যে দেবদা আমাদের এখানকার মেগাস্টার, শাকিব খান কিছু না, এসব বলছে না। কারণ এসব অশিক্ষিত মার্কা জিনিসপত্র তাদেরকে শেখায়নি তো। দেব ফ্যান্স মানেই জানবে প্রচণ্ড শিক্ষিত তারা। দেবদা সবসময় বলে যে শিক্ষিত, ভদ্র, মার্জিত হও, সেটাই শিখিয়েছেন কিন্তু। তাই এই দুটো ফ্যান বেস এরকমভাবে জুড়ে থাকুক, আলটিমেটলি গোটা বাংলার যত ফ্যান বেস আছে না একসাথে হয়ে যাক। আমি আবারও লাস্ট এই ভিডিও শেষে একটাই কথা বলবো, একটা লাঠিকে খুব ইজিলি ভাঙা যায়, 10টা লাঠিকে একসাথে ভাঙা যায় না। আজকে দেবদা, শাকিব খান, জিদ্দা তারা যখন একত্রিত হবেন, বা একত্রিত হোক বা না হোক, আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, আপনারা ফ্যান্সরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে রাখেন একসাথে, বিশ্বাস করুন কোনো বলিউড সামনে টিকতে পারবে না, কোনো সাউথ সামনে টিকতে পারবে না, কেউ সামনে টিকতে পারবে না, বাংলা ইন্ডাস্ট্রি সবার আগে যাবে।
এটা আমার বিশ্বাস। আমার যতটুকু যা মনে হলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই দুটো ফ্যান বেস নিয়ে কিছু কথা বলার ছিল। আমার মনে হয় যে এই সৌজন্যটা দেবদা আমাদেরকে শিখিয়েছেন এবং কোথাও গিয়ে খুব ভালো লাগছে যে দেভিয়ান্সরা এত ভালোভাবে সাকিবিয়ান্সদেরকে ভালোবাসছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমার বিশ্বাস যে আয়নায় যেরকম মুখ দেখবে না, সেরকমই মুখ তোমাকে ফিরিয়ে দেবে আয়না। আয়না জিনিসটা এতটাই স্বচ্ছ, তো সাকিবিয়ান্সরা ততটাই স্বচ্ছ যতটা দেভিয়ান্সরা স্বচ্ছ। দেভিয়ান্সরা যদি বলে যে কাউকে যদি রেসপেক্ট করে না, অপর দিক থেকে আপসে রেসপেক্ট ফিরে আসবেই আসবে, যদি না তারা হিপোক্রেট হয়। আর সাকিবিয়ানরা প্রচণ্ড লয়াল, তারা হিপোক্রেট নয়, তাই তারাও কিন্তু তোমাদেরকে রেসপেক্ট করবে। দেভিয়ান্সদেরকে কথা বলছি। এবং সাকিবিয়ান্সরা কতটা ভালোবাসা পাচ্ছ তোমরা, কোন ফ্যান বেসের থেকে পাচ্ছ, সেটা তোমরা নিজেরাই বিচার করে দেখো। আমি শুধু আর বেশি কিছু বলবো না, বাকিটা তোমাদের হাতে, বাকিটা ফেসবুক আছে তোমাদের হাতে, সোশ্যাল মিডিয়া আছে তোমাদের হাতে, তোমরা জানো, তোমরা সবটা জানো। আমি আজ অবধি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, আমার এই ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি, আমার দেব দ্য বেস্ট এই কথাটা বলতে আমি শুনিনি। হু ইজ শাকিব খান, বা শাকিব খানকে নিয়ে দুটো খারাপ কথা, দুটো খিস্তি কমেন্ট সেকশনে এসে কোনো দেভিয়ান্সকে আমি আজ অবধি আমার চ্যানেলে আমার দেভিয়ান্স, আমি এটা বলছি, বুক ঠুকে বলছি, আমার এই চ্যানেলে দেভিয়ান্সের জোরটা সবথেকে বেশি। কিন্তু তারা কেউ কমেন্ট সেকশনে এসে দেবদাকে নিয়ে বড় করার জন্যে শাকিব খানকে দুটো খিস্তি করে যায়নি, দুটো গালাগালি করে যায়নি। অপর দেশের সুপারস্টার বলে দেশ বিদ্বেষ, হায় ভগবান! মানে এই যে একটা আমার আন্তর্জাতিকতার প্রতি একটা বিদ্বেষ, এটা কিন্তু কোনো দেব ফ্যান করে যায়নি। যে বাংলাদেশ মানেই খারাপ, কোনো দেব ফ্যান্স এসে লিখে যায়নি। আমি খুব প্রাউড ফিলের সঙ্গে বলছি, তারা খুব ভদ্র মার্জিত ভাষায় লেখা লেখেন। ভালো লাগে কোথাও গিয়ে। বললাম না, আমি ছোটোবেলা থেকে আমি এই কথাটা বলে আসছি, যে ছোটোবেলা থেকে যখন দেবদার ফ্যান বলতাম, একটা লোক মানে বিভিন্ন লোক বলতো দেবের ফ্যান, এই জিনিসটা সহ্য করে এসেছি। সাকিবিয়ান্সরাও আই থিঙ্ক সেম জিনিসটা সহ্য করে এসছে, শাকিব খানের ফ্যান্সরাও সেম জিনিসটা, শাকিব খানের ফ্যান ভাই। তারপরে যখন আজকে শাকিব খান গ্লোবাল সুপারস্টার হয়ে গেল, আজকে যখন এই লেভেলে ইটালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাউসফুল দিচ্ছে, তখন আর বলতে বন্ধ হয়ে গেছে সবার। তারপরেও কিছু লোক শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করে যাচ্ছে। এক্স্যাক্টলি দেবদার ক্ষেত্রেও বিশ্বাস করো, যখন রাস্তায় বেরোই না, যখন বলি যে ইয়েস আমি দেবদার ফ্যান, লোকে গর্বের চোখে তাকায়, বলে ওরে সাবাস দেবদার ফ্যান। আরে তুমি তো বিশাল শিক্ষিত, তুমি তো খুব ভালো একটা মানুষের মানে ফ্যান। এটা হয়, এটাই হচ্ছে মানে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এটাই হচ্ছে বড় কথা। তো মেগাস্টার শাকিব খান আজকে কোন জায়গাটায় নিজেকে নিয়ে গিয়েছেন আমরা সবাই জানি। আর পরবর্তীতেও ইন ফিউচারও আমি শিওর বলছি তোমাদেরকে, মিলিয়ে নিও আমার কথা, আরও বড় জায়গায় নিয়ে যাবেন। দেবদাও তাই। তুমি দেখো না দুজনের রাইজটা কোন লেভেলে হচ্ছে। আজকে দেবদার পরবর্তী ছবিগুলো লাইন আপ দেখো, শাকিব খানের পরবর্তী ছবিগুলো লাইন আপ দেখো, এক একটা ছবি এক এক রকম, প্রত্যেকটা ছবি বাজ ক্রিয়েট করছে, ক্রেজ ক্রিয়েট করছে, বক্স অফিসে ব্লাস্ট করাচ্ছে। শাকিব খানেরও তাই, দেবদারও তাই। তাহলে কেন তুলনা হবে না? কেন বলবো না একসাথে? তুলনা করিনি, আমি বলছি দুজনেই সেম লেভেল মেগাস্টার। বাংলায় দুটো মেগাস্টার আছে, হ্যাঁ ভাবা যায়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? আমি এই পুরো এন্টায়ার ভিডিওটাকে তৈরি করলাম শুধুমাত্র সৌজন্যতাটা বজায় রাখার জন্য। দুই বাংলা নয়, এক বাংলা, আমরা বাংলা ইন্ডাস্ট্রি, এই বলার জন্য। এবং এটাই আমাদেরকে শিখিয়েছে আমার দাদা, সেটাই তোমাদেরকে বললাম। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।